আমার অর্ধাঙ্গিনী ও, ওরটা ভাগিদার আমি। কে কে বেলপাতা চুরি করছে? কে এটা? বলবো সত্যি কথা বন্ধুদের সাথে? হ্যাঁ বলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, সারারোড কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজ হচ্ছে জামাই ষষ্ঠী, তার জন্য ঠাকুরঘর থেকে শুরু করেছি আমার ব্লগটা। আর আশা করি সবাই জামাই ষষ্ঠীর খুব আনন্দ করছো, শ্বশুরবাড়িতে যাচ্ছ। আর যাদের শ্বশুরবাড়ি নেই তারা তো কি বলবে, ঠাকুরের কাছে প্রার্থনা করবো তাদের জন্য যেন শ্বশুরবাড়ি তাড়াতাড়ি রেডি হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব। তো আমাদের বাড়িতে জামাই নেই, আমি দেব আমার ছেলেকে, ষষ্ঠী দেব। তো সকালবেলা মনে করছিলাম জানো কি, সকাল সকাল চান করে পুজো দেব। এখন কিন্তু উপোস করে আছি, কিন্তু এই কারেন্টের জ্বালায় চান করতে পারলাম না, কারেন্ট চলে গেছে। আর এতটা গরম, ট্যাঙ্কির জল পুরো গরম হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আর সঙ্গে থাকো তোমরা। এখন দেখো ষষ্ঠীর সুতো রেডি করছি, আর এদিকে মোটামুটি প্রায় রেডি করে নিয়েছি। আর আমাদের বাড়িতে জানো ষষ্ঠী মার ব্রত করা হয়, তার জন্য ছেলে পুলে রেডি করতে হয়, ছেলে মেয়ে আর কি, মা বলে ছেলে পুলে, তো আমিও বলে নিয়েছি। চলো সঙ্গে থাকো তোমরা। তো এদিকে আমি ফল রেডি করে নিয়েছি, আর দিয়েছি ষষ্ঠী মাকে জল, খাবার জল। আর এটা হচ্ছে ষাটের জল, একটা দেবে মা আমাকে আর শানুকে, আর একটা দেবো আমি সম্রাটকে। আর এদিকে রয়েছে হাত পাখা, ধান আর দুর্বা, সিঁদুর। আর বাকিটা এখন আমি রেডি করে নেব। এই কে কে বেলপাতা চুরি করছে? কে এটা? কে? এই দেখো আমাদের বাড়ির বেল গাছের থেকে বেলপাতা সব চুরি করে নিচ্ছে। ও আপনি? আজকে বাজার থেকে ফুল বেলপাতা এনেছি। একটা যদি বেলপাতা আমি ভালো পেতাম, ঠাকুরের শিবের মাথায় দিতে পারলাম না, তাই নিয়ে নিচ্ছি আমাদের গাছ থেকে। আর জানো, বাজারে গিয়েছিল, ফুলের দোকানে, মিষ্টির দোকানে লম্বা লাইন, আবার মাংসের দোকানেও গিয়েছিল সকাল 8টা সাড়ে 8টার দিকে, বাড়িতে এসেছে 10টার সময়। এত লাইন মিষ্টির দোকানে, মাংসের দোকানে। ও বাবা, ছিঁড়ে গেছে। আমি তো ভাবলাম কে নাকি চোর এসে পড়েছে বাড়িতে। চোরটা যে এই বাড়িতেই থাকে আমি জানতাম না তো। নিয়েছি, হয়ে যাবে। আর একটা বেলপাতাও ভালো না, তার জন্য নিয়েছি আর কি, বাড়ির যেহেতু গাছ। চলো পুজো দিয়ে নিই। তো এদিকে আমি ষষ্ঠীবার ছেলে পুলে বানাচ্ছি, ছেলে আর মেয়ে। আর দেখো কি নিয়েছি, হলুদ আর সিঁদুর দিয়ে বানাবো আর কি, ছেলে মেয়ে এরকম পুতুল বানাতে হয়। এগুলি না আগে মা অনেক বানাতো, কিন্তু আমার বিয়ে হওয়ার পর থেকে আমিই করছি ষষ্ঠী মার ব্রতটা। এদিকে বানিয়ে নিয়েছি ছেলে আর মেয়ে। মেয়েগুলিকে দেব হলুদ কালার, আর ছেলেগুলিকে দেব লাল কালার, মানে সিঁদুর দিয়ে দেবো আর কি। এভাবে দিয়ে সবগুলি সাজিয়ে দিতে হয়, বুঝলে। যা গরম, কিন্তু ভালো আছি। আর ষষ্ঠী মানেই তো দারুণ মেনু আর দারুণ খাবার দাবার। হবে হবে, আমাদের বাড়িতে হবে। আগে ঠাকুর করে কাজটা সেরে নিই। জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু কি? মাছের মাথা দিয়ে মুসুর ডাল, চিকেন কষা, ফ্রাইড রাইস। আর আজকে কিন্তু আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল হতে চলেছে, কেন জানো? আজকে জামাই বউকে রান্না করে খাওয়াবে। হ্যাঁ, এদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে মসুর ডাল, আর এদিকে হচ্ছে আলু ভাজা চিকেনের জন্য। শানুকে বলছি আজকে আমাকে রান্না করে খাওয়াও তুমি, তো মানা করলো না, বলছি ঠিক আছে। তো রান্না করে আমার
রান্না বান্না কমপ্লিট করেছি। কমপ্লিট করে বলতে সব কিছু করে নিয়ে হাফ করে নিয়েছি। শানুকে মাংসের জন্য সব রেডি করে গুজরাজ করে দিয়ে আসলাম। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আমাদের ষষ্ঠীর জামা কাপড় কেনাকাটা। এই দেখো, সম্রাটকে দিয়েছে শানু, একটা ড্রেস এনে দিয়েছে। এই দেখো, হবে তো গো? হবে, সুন্দর হয়েছে। আর আমাকে দিয়েছে, মা দিয়েছে, এই দেখো শাড়ি, শাড়ি বাড়িতে পরার জন্য। ভালো হয়েছে, অন্যরকম কালার এনেছে। ওয়াও ওয়াও, এরকম কালার আমি আগে পরিনি। তো যাই হোক, এখন গুজগাছ করিনি, এসব রেডি সেডি করিনি। আর শানু যাবে রান্না করে, মাংস বসাবে। আজকে আমার জামাই স্পেশালিটি কি জানো? চান করে আসলো রান্না করতে। আজকে অনেকদিন বাদে রান্নাঘরে আসলাম, মানে চিকেন রান্না করতে। আগে তো রান্না করতাম প্রায় সময়, তো আজকে আমি রান্না করলাম চিকেনটা। হ্যাঁ, তোমাদের সাথে কি চিকেন রান্না শেয়ার করবো তোমরা তো জানোই। আমি রান্না করছি ঝাল ঝাল করে, আর লাল লাল ঝোল কষানো হয়ে গেছে। এখন ঝোলটা দিয়ে দেবো, ওই কড়াইয়ের মশলার ঝোল, ওটা দিয়ে দিচ্ছি। আর সম্রাটও ঝাল খাওয়া শিখে গেছে, তাই আর এত টেনশন নেই, চিন্তা নেই। ও প্রচন্ড ঝাল খায় এখন। হয়ে যাবে। আর এদিকে রান্না করেছে মাছের মাথা দিয়ে ডাল, আর এদিকে গাজর কুচি করে নিয়েছি, ফ্রাইড রাইস করব তার জন্য আর কি। হ্যাঁ, আর কিছু হবে? আর তো কিছু হবে না। আর এটা মাছ দিয়ে চলে ভাজা, যাবে। চিকেন থাকলে তো আর দরকার পড়ে না। মাছ ভাজা করব তো, খাবে তুমি? দেখি পরে, এখন তো খাবো না। তো ঝোল দেওয়া হয়ে গেছে, এই দেখো লাল লাল ঝোল। এ লাল আসলো না, লাল হয়নি, হবে হবে, আস্তে আস্তে হবে। হবে। যা গরম, আর মার দেওয়া শাড়িটা পরে নিয়েছি। মনে করেছিলাম পরবো না, পলকের শাড়ি গরম লাগে, কিন্তু মা বলছে একটু সময় পরো, তারপর আবার ধুয়ে নিই। তো যাই হোক, দেখো সমস্ত রেডি করে নিয়েছি। Side, 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 side. Side, 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 side. Side, 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 side. গরমের সময় এই ঝাঁটার বাইরে ঠান্ডা ঠান্ডা, পুরো শরীর শীতল হয়ে গেছে। ঝাঁটা না তো, এটা কি বলে? বানা বলে। এমনি সাইড সাইড দুব্বু আর অনেক কিছু আছে তো এটার মধ্যে। 108টা দুব্বু দেয়। গরম চা আছে, ঝাঁটক বন্ধুরা। এক প্রকার ঝাঁটাই বলে, ষষ্ঠীবার ঝাঁটা। ও এখানে 500 টাকা আর এখানে 500 টাকা। একটা কথা কি জানো বন্ধুরা, মোবাইলটা অনেক দূরে, শুনতে পাবে কিনা। বউকে স্বামীর অর্ধাঙ্গিনী বলে, তো মানে আমার অর্ধাঙ্গিনী ও, ওরটা ভাগিদার আমি। ওমা, অর্ধাঙ্গিনী না, আমাদের বাংলা ভাষায় একটা প্রচলিত কথা আছে, পতির পুণ্যই নাকি সতীর পুণ্য। পতি পূর্ণ করলেই সতীর পূর্ণ হয় আর কি, মানে ওর পূর্ণ হবে। হ্যাঁ, আবার আমাদের হিন্দু ধর্মের মধ্যে একটা আছে বউকে অর্ধাঙ্গিনী বলে। এটার বলে ভাগ্নি না,
মানে বুঝতে পারছো, টাকাই সব দুনিয়াটা। আমাকে না দিয়ে খেয়ে ফেলছো। হুম, বলবো সত্যি কথা বন্ধুদের সাথে? হ্যাঁ, ওই বলো। মহাশয় বের হয়ে চা নিমকি খেয়ে আসলো, এসে বলছে এখন নাকি খাবে না। তো এত সুন্দর খাবার দাবার আর মাছের বলছিলে না হুম। যে চিকেন লাল হয়নি, কিরকম হয়েছে বন্ধুরা তোমরা বলো কমেন্ট করে। আর এদিকে সম্রাটের খাবার, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস আর চিকেন কষা। বাবা মাংস নেই, খালি খালি খেয়ে নিচ্ছে। আমি খাবো ডাল দিয়ে। আর কি বলছিল যে এই মহাশয়কে না দিয়ে বাইরে থেকে চা খেয়ে আসলো। আর আমি আমরা এখন খাবো না, একটু বাদে খাবো। আমরা মা ছেলে এত সুন্দর খাবার না খেয়ে এখন আর পারবো না। এখন কয়টা বাজে জানো? 4টে বাজতে চললো। যাই হোক, খেয়ে নি। সকালবেলায় ভাত খেলাম না, কিন্তু খুব খিদে পেয়েছে। আর এদিকে মা মাংস খায় না, মার জন্য মাছের মাথা হচ্ছে দিয়ে ডাল করেছিলাম। ডাল আর মাছ ভাজা করে দেওয়া হবে। বাবা কিরকম হয়েছে বল? ঝাল হয়েছে? হুম, আর কাঁঠাল, এটা কালকে খাবো, কাঁঠাল ছাড়া যাবে না। মাছের মাথা ডালটাও স্বাদু হয়েছে। মাংসটা কিরকম হয়েছে বলো, সবাই জানুক। রান্না করেছি এত কষ্ট করে। সম্রাট বলুক বাবা ভালো হয়েছে তো রে। হুম। ও তো ফ্রাইড রাইস পেয়ে মাংসই খাচ্ছে না। ভালো হয়েছে? কিরকম হয়েছে? নর্মাল? আজকে স্পেশাল, আজকে ভালো হয়েছে বুঝলে। চিকেন বলে কথা, ভালো হবে না? তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো। আর উনি ঘুমাবেন, তার জন্য ব্লগটা শেষ করে দিচ্ছে, আমার খাওয়া দাওয়া দেখাবে না। সারাদিনের পরিশ্রম, এখন তো একটু রেস্ট করতেই হবে। তো সবাইকে তা আমার টাটা। খাওয়া দাওয়া একটু দেখালে হতো। আমারও মুখে কথা জড়িয়ে যাচ্ছে। তো সবাইকে টাটা। আর তোমাদের জামাই ষষ্ঠী কিরকম কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা টাটা টাটা।